সভাপতি ম্যাডামকে বিল দেখানো হবে না, সভাপতি ম্যাডামকে ক্যাশ অ্যানালাইসিস দেওয়া যাবে না, তাহলে এগুলো কেন? ওরা যদি চক্রান্ত করে যদি সরায় আমি অবশ্যই সরে যাবো, 1 নাম্বার। আর একটা কথা, রাজ্য থেকে আমাকে একটা মেসেজ করে দিলে আমি যদি উপযুক্ত না হয় আমি কিন্তু সরে যাবো, আমার কোনো লোভ নাই চেয়ারের প্রতি। ফের একবার বীরভূমের খয়রাশোলে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যেকার ফাটল সামনে চলে এলো। এবার দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তাকে অন্ধকারে রেখে দুর্নীতি করে টেন্ডার করেছে দলের নেতারা বলে বিস্ফোরক অভিযোগ তুললেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর। খয়রাশোল ব্লকে মধু আছে, তাই কয়েকজন নেতা এখানে পড়ে থাকেন বলে দাবি করেছেন তিনি। তার এই মন্তব্যের পর ফের খয়রাশোলের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এলো। তিনি আজ সাংবাদিকদের ডেকে এক প্রকার বোমা ফাটান বলা যায়। আমি 1 বছর হলো পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি এবং আমার সোনার বাংলা নেত্রী, বাংলার মা আমাকে এই চেয়ারে বসিয়েছেন। আমার যতটুকু পারি আমি তার মানে সেই চেয়ারের সম্মান মর্যাদা রাখার চেষ্টা করছি। আমাকে প্রতিনিয়তই নানা চক্রান্ত শিকার হতে হচ্ছে। আমার নির্বাহী আধিকারিক মহাশয় 1 বছর ধরে আমার সঙ্গে কোনো রকম পরামর্শ করেন না, উনি নিজের ইচ্ছা মতোই মিটিং ডাকেন এবং আমাকে অনেক সময় মিটিংয়ের কপিও দেন না। জানি না কার মদতে উনি করছেন, যে একটা পঞ্চায়েত সমিতির সভাপতিকে অন্ধকারে রেখে কিভাবে কাজকর্ম করছেন আমার জানা নেই, সেই আইন আমি জানি না। তাই আমি বারবার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলার আমার সভাধিপতি থেকে আরম্ভ করে আমার জেলা শাসকের থেকে দ্বারস্থ হয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন, আমি বারবার এইভাবে হেনস্থা হচ্ছি। পঞ্চায়েত সমিতি ধরেন উন্নয়নমূলক কাজ, একটা টেন্ডার হয়ে যাচ্ছে, টেন্ডার হওয়ার পর তার বিল চলে যাচ্ছে। অনেক সময় আমি যেটা শুনছি সেই ভুয়ো বিল আছে, কোথাও কাজ ঠিকঠাক হচ্ছে না, সেই কাজের বিল হয়ে যাচ্ছে। মানে এখানে একটা সিন্ডিকেট রাজ্য চলছে খয়রাশোল ব্লকে, এবং আমি সেই বাধা দেওয়ার জন্য আমাকে সেই হেনস্থার শিকার হতে হচ্ছে এবং বারবার আমাকে এইভাবে আমাকে হেনস্থা হতে হয়। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে আমাকে বিধানসভার প্রার্থী করেছিলেন। আমি 15 দিন প্রচার, দেয়াল লেখন সব হওয়ার সত্ত্বেও এখানে কিছু দুষ্কৃতী আছে যারা এখন সিপিএম থেকে এসেছেন এবং কোর কমিটির, ব্লকের কোর কমিটির সদস্য আমাদের শ্যামল গায়েন মহাশয়, তার হাত দিয়ে টাকা নিয়ে সুদীপ্ত ঘোষের হাতে দিয়ে সেই প্রার্থী চেঞ্জ হয়েছিল। আমি আজ সেই কথাটা আমি অনেকবার কেষ্টদার কাছে বলার জন্য গিয়েছিলাম, কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি যে কেন আমি চেঞ্জ হব। এখান থেকে একটা টাকা কানেকশন করে সেই টাকা কিন্তু সুদীপ্ত ঘোষের হাতে দিয়ে আমি সেদিন ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছিলাম। আর এই যে পঞ্চায়েতগুলো চলছে 10টা পঞ্চায়েত, সেখানেও কিন্তু অরাজকতা, পঞ্চায়েত সমিতি তাও। এবং খয়রাশোল ব্লকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় চাচ্ছেন দলটা স্বাচ্ছা ভালো জায়গায় থাকুক, কোনো অবৈধ বালি, কয়লা, পাথর যেন না চলে। কিন্তু এখানে সেই মধু থাকার জন্য আজকে আমাদের বর্ডার যে মাস্টারমশাই কাঞ্চন অধিকারী মহাশয়, উনি কিন্তু ব্লক সভাপতি ছিলেন, কনভেনার ছিলেন। কালীঘাটে দিদির সামনে প্রকাশ্যে বলার জন্য ওনাকে কণ্ঠাসা করছেন। আজ উনি অনেক কণ্ঠাসা হয়ে রাজনৈতিক অনেক কাজকর্ম থেকে উনি বিরত রয়েছেন। তাছাড়াও আজকে আমাদের যারা পুরনো কর্মী, অজিত ধীবর থেকে শুরু করে নবগোপাল বাউরি, আখি অধিকারী, তারা আজকে ঘরে বসে আছেন। তবে আপনারা বলতে পারেন যে লোকসভায় রেজাল্টটা কেন ভালো হলো, আপনাদের প্রশ্ন হতেই পারে, কিন্তু আমি তো ভোট করেছি, আমি তো জানি এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ম্যাজিক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মী ভাণ্ডার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং ছাত্র, যুব, কৃষক সকলেই কিন্তু এগিয়ে এসছেন। এই মানুষগুলো না থাকলে আরও ব্যাপক হারে লিড থাকতো খয়রাশোল ব্লকে আমি মনে করি। কারণ আমি কিন্তু তাদের আত্মার সঙ্গে প্রতিটা বাড়িতে আমি যাওয়া আসা আছে। খয়রাশোল ব্লকে আমি চিনি না বা কোনো প্রান্ত আমি জানি না এটা নয়। এই মানুষগুলোর জন্য কিছুটা পিছিয়ে গেছি।
লোকসভাতে আরও ব্যাপক হারে। এখানে দেখেন, এখানে অবজারভার আছেন সুদীপ্ত ঘোষ, এবং এখানকার যিনি সিপিএম থেকে এসেছেন সবে শ্যামল গায়েন মহাশয়, তার হাত দিয়েই হচ্ছে এগুলো। চলুন আমার সঙ্গে কতগুলো দেখবেন। দুর্নীতি হচ্ছে তো, তার জন্য তো ওনারা আজকে দেবব্রত সাহা, আজকে কি দেবব্রত সাহা তো রাজ্যের নেতা, রাজ্যের যুব, তাহলে খয়রসুল ব্লকে পড়ে আছে কেন? উনি তো নিজের এলাকাতে 10টা লোক নেই, নিজের এলাকাতে উনি তো একটা মিটিং করে দেখাতো। খয়রসুল ব্লকে পড়ে আছে, কারণ খয়রসুল ব্লকে মধু আছে তো। কারণটা কি, আমি ধরেন একজন আমার প্রশ্ন অনেক সময় জায়গায়, আমি কি একজন শিডিউল কাস্টের বাড়ির মহিলা বলে কি আমার এমনি মনে হয় অনেক সময়, কিংবা আমি হয়তো সৎ পথে আছি বলি কি। কিন্তু আমাকে একটাই কথা বলছি, আমাকে রাজ্য থেকে যে সভাপতি করছেন, ওনাদের একটা মেসেজে আমি কিন্তু এই চেয়ার ছেড়ে দেবো, ওনাদের একটা মেসেজ আমি চেয়ার ছেড়ে দেবো। না, রাজ্য নেত্রীকে জানানো হয়নি, আমি কিন্তু এই জানানোর পর আমি জানাবো ভেবেছিলাম যে আমি এইখানে দেখার পর আমি কিন্তু রাজ্যে আমি একবার যাব, সরাসরি আমি লিখিত দেবো। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, যদি মনে করেন, আমি অবশ্যই আমি সরে যাব। আমার তো পঞ্চায়েত সমিতির কোনো উন্নয়নমূলক কাজে আমাকে কোনো অংশগ্রহণই নাই। আপনি দেখুন গা, কাগজপত্র টেন্ডার থেকে শুরু করে বিল ছাড়া পর্যন্ত সভাপতির কোথাও সাইন বা সভাপতি কোনো জানে, এটা যদি জানেন তাহলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। তো সেটা আমি বলতে পারবো না। আমার সঙ্গে প্রথমত আমার সঙ্গে কোনো রকম আলোচনা করে মিটিং ডাকেনি, আর দ্বিতীয় কথা আমাকে মিটিংয়ে বলেনও নি, মিটিং আমাকে বলেনি। উনি কিন্তু ওনার মতো করেই অফিস চালাচ্ছেন। এবার কার মদতে চালাচ্ছে আমি তো একটাই কথা বললাম, সুদীপ্ত ঘোষের মতেই চলছে এখন, জেলার কোর কমিটির সদস্য একজন। না, আগে ছিলাম মিটিংয়ে, কিন্তু আমার কথা কার্যকরী হয়নি, বুঝলো। হয়তো মিটিংয়ে একরকম হচ্ছে, তারপর উনি আবার তার মতো করে আবার রেজুলেশন লিখছেন। মিটিং একরকম আলোচনা হচ্ছে, তারপর উনি একরকম রেজুলেশন লিখছেন। হ্যাঁ, আমি জানিয়েছি, লিখিতভাবে কাউকে জানিনি, মৌখিকভাবে আমি সবাইকেই জানিয়েছি। এবং রাজ্যে যে চিঠিটা, জেলাতে যে চিঠিটা দিয়েছিলাম, ওই কপি আমি রানাদাকেও দিয়েছিলাম, কপিটা আর কি, আর আমাদের বিকাশদাকেও দিয়েছিলাম, এবং আমাদের সভাধিপতি, যিনি বর্তমান আমাদের সভাধিপতি কাজল শেখকেও আমি জানিয়েছিলাম ওই লিখিতটা, বুঝলেন। না, আমি এখনও পর্যন্ত কেউ আমাকে কোনো রকম উত্তরও দেয়নি। আর সবাই বলেছেন যে দেখছি, ব্যাপারটা মিটিয়ে নেবো এই। কিন্তু মিটিয়ে নেওয়া যায় কি, আমি চাইছি যে আমি ঠিকভাবে যাতে কাজ করতে পারি, আর না আমাকে সরিয়ে দেওয়া হোক, আমার কোনো না, এখনও পর্যন্ত পাইনি। উনি আশ্বাস দিয়েছেন দেখবো, এটা বলেছেন। এবং বিডিও সাহেব এদের এই দুর্নীতির সঙ্গে নিশ্চয়ই উনি যোগাযোগ আছে বলে উনি হয়তো আমাকে কোণঠাসা করছেন, যে এনার মতো মানুষকে আমাদের কোণঠাসা করে রাখি। আমি তো জানি না কোন আইনে বলে করছেন, একমাত্র নির্বাহী আধিকারিক মহাশয়ই জানেন যে কোন আইনে বলে সভাপতিকে অন্ধকারে রেখে কাজকর্ম হয়। আমি কিন্তু কিছু জানি না। হ্যাঁ, আমি 5 বছর সভাপতি ছিলাম, 5 বছর সহকারী সভাপতি ছিলাম, অতএব পঞ্চায়েত সমিতি সম্পর্কে আমার সমস্ত কিছু জানি। কিন্তু এই জানার জন্যই হয়তো আমার নিজেকে আরও দুর্বল লাগছে যে আমি কাজ করতে পারছি না, মানুষের কিছু করতে পারছি না। হতে পারে হয়তো অনেক বিল দেখতে এসেছি, ক্যাশিয়ারের কাছে বিল দেখানো হবে না, সভাপতি ম্যাডামকে বিল দেখানো হবে না, সভাপতি ম্যাডামকে ক্যাশ অ্যানালাইসিস দেওয়া যাবে না। তাহলে এগুলো কেন? নির্বাহী আধিকারিক মহাশয় এবং ওনার কাছে কিছু জানতে চাইলে, যদি কোনো কিছু জানতে চায়, কোনো প্রশ্ন যদি করি, উনি সঙ্গে পার্টির লেভেলের নেতাদেরকে ফোন করে দেয় আমাকে, সেই আমার কাছ থেকে হুইপ আসে, আমি চুপচাপ আবার সেই সময় দমে যাই। দলীয় ব্যাপারে আমি আসলে আমাদের বিকাশদাকে জানিয়েছি, লিখিতভাবে নয় মৌখিকভাবে জানিয়েছিলাম। তখন উনি অবজারভার, উনি আছেন, কনভেনার আছেন। জেলা শাসককে 2 বার জানিয়েছি, আগে একবার জানিয়েছি, একবার রিসেন্ট জানিয়েছি। লেখা আছে ওই কাজকর্ম, পঞ্চায়েত সমিতি আমি কাজকর্ম করতে পারছি না, যদি আমার কোনো অসুবিধা, যদি আমার কোনো করি, তাহলে আমাকে সেভাবে সহযোগিতা করা হোক, আমি যেন পঞ্চায়েত সমিতি ঠিকঠাক করে চলাইতে পারি এবং মানুষকে যেন পরিষেবা দিতে পারি। এই আশা নিয়ে আমি এসেছি। এই চেয়ারে বসতে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। না, আমাকে যদি ওরা যদি চক্রান্ত করে যদি সরায়, আমি অবশ্যই সরে যাবো, 1 নাম্বার। আর একটা কথা, রাজ্য থেকে আমাকে একটা মেসেজ করে দিলে, আমি যদি উপযুক্ত না হয়, আমি কিন্তু সরে যাবো, আমার কোনো লোভ নাই চেয়ারের প্রতি। শুধু তাই নয়, তৃণমূলের নেতারা ভুয়ো বিল তৈরি করছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন অসীমা। তবে খয়রাশোলের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা নতুন কিছু নয়। 2011-এর পালা বদলের পর থেকে একাধিকবার রক্তাক্ত হয়েছে খয়রাশোল। 2013 সালের 12ই আগস্ট ব্লক সভাপতি অশোক ঘোষকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়। খুনের পিছনে অন্য এক গোষ্ঠীর নাম জড়ায়। সেই খুনের ঠিক পরের বছর 16ই আগস্ট
ফের খুন হন পরবর্তী ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায়। সেই খুনের নাম জড়ায় প্রাক্তন ব্লক সভাপতি অশোক ঘোষের ভাই দীপক ঘোষের অনুগামীদের বিরুদ্ধে। 2018 সালে দীপক ঘোষ ব্লক সভাপতি থাকাকালীন তিনিও খুন হন। এরপর একাধিকবার ব্লক সভাপতির বদল হয়, কিন্তু কিছুতেই যেন থামছে না তৃণমূলের মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব। বিজেপি বলছে এভাবেই নিজেদের মধ্যে মারামারি করে শেষ হবে তৃণমূল। এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা পাইনি। রাজনৈতিক কোনো অভিযোগের ব্যাপারে আমি কোনো মন্তব্য রাখবো না, কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ এলে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখে তদন্ত করে জানানো হবে। এক্ষেত্রে একই কথা স্পষ্টভাবে না বললে উনি ঠিক কী ধরনের ধোঁয়াশার কথা বলছেন তা না হলে তো বুঝতে পারা যাবে না। তবে যা কিছু হচ্ছে প্রক্রিয়া মেনে আইন মোতাবেক কাজ হচ্ছে। নির্দিষ্ট সময় অন্তর আমাদের বিভিন্ন স্থায়ী সমিতির বৈঠক হয় এবং সেখানে স্থায়ী সমিতির বৈঠকে বিভিন্ন সদস্যরা, যারা স্থায়ী সমিতির সদস্য, তারা উপস্থিত থাকেন এবং সেই সমস্ত সিদ্ধান্ত যা স্থায়ী সমিতিতে অনুমোদিত হয় সেই অনুযায়ী মোতাবেক কাজ হচ্ছে এবং এই সংক্রান্ত সিদ্ধান্ত পঞ্চায়েত সমিতির কালেকটিভ ডিসিশন বা সমষ্টিগত সিদ্ধান্ত হিসেবেই স্থায়ী সমিতির সিদ্ধান্ত নিয়েই করা হয়। সুতরাং এক্ষেত্রে ধোঁয়াশার ক্ষেত্রে আমি এটা আমাদের কাছে তো এই সংক্রান্ত কোনো অন্য কেউ অভিযোগও করেনি আর কিছু স্পষ্ট কিছু বলাও নেই। এই ব্যাপারেও আমরা যা বক্তব্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যদি তারা যখন জিজ্ঞাসা করবেন তারা নিশ্চয়ই আমি আমার বক্তব্য জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এ ব্যাপারে আলাদা করে আর বলার কিছু নেই। বীরভূম থেকে প্রীতম দের রিপোর্ট, দ্য সহজ পাঠ। সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।